দেখো না গো, আমি কিন্তু দ্রব্যবাণীতে শুনতে পেয়েছিলাম যে আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে, কিন্তু কেন জানি আমি তোমার কোলে মেয়ে দেখতে পাচ্ছি। সত্যি করে বলবে তোমার ওই কোলের মেয়েটি কি আমি অষ্টম গর্ভের সন্তান হিসেবে প্রসব করেছিলাম নাকি আমার ছেলে তুমি তোমার অষ্টম গর্ভের সন্তানের কথা শুনতে চাচ্ছ, তাই না? বেশ, কথাগুলো যেন আর বুকে চাপা দিয়ে রাখতে পারছে না। বিবাহ লগ্ন থেকে বছরের পর বছর এই অন্ধকার কারাকক্ষে কাটিয়ে দিয়েছি, তবুও যখন কেউ কাউকে এতটুকু ভুল বোঝেনি আর মিথ্যে কথা বলিনি, আজও তোমায় মিথ্যে কথা বলবো না। বলো কি তুমি শুনতে চাও? দেখো না গো, আমার এখনো স্পষ্ট মনে আছে গো, আমি বিবাহ লগ্নে দ্রব্যবাণীতে শুনতে পেয়েছিলাম যে আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে, কিন্তু কেন জানি তুমি তোমার কোলে মেয়ে দেখতে পাচ্ছ। তোমার বলো না সত্যি করে, তোমার ওই কোলের মেয়েটি কি আমি অষ্টম গর্ভের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলাম নাকি আমার ছেলে হয়েছিল? তোমার যদি ওই অষ্টম গর্ভের সন্তানের কথাই শুনেই যদি তুমি সন্তুষ্ট হও, তবে শুনিও তোমার অষ্টম গর্ভের সন্তান ছিল। দেখো বাবু, যেই শুভ সংবাদটা শোনার জন্য, যেই চন্দ্রবদনখানা দেখার জন্য আমি ওদের অপেক্ষায় চেয়ে রয়েছি, আর যখন সেই সুসময়টুকু হলো তখন কেন তুমি চুপ করবে? বলো, তোমার ওই কোলে মেয়েটিকে আমার অষ্টম গর্ভের সন্তান নাকি ছেলে হয়েছে? দাদা দাদা, আর এতটুকু মিথ্যে কথা নয়, কোনদিন তোমায় মিথ্যে কথা বলিনি, আজও বলবো না। শুনতে চাও তোমার অষ্টম গর্ভের সন্তানের কথা? তবে শুনিও তোমার অষ্টম গর্ভের সন্তান ছিল ছেলে। আমার ছেলেকে এনে দাও, আমার ছেলেকে এনে দাও, কোথা থেকে কন্যা করবে নিয়ে এসে আমি চাই না, আমার ছেলেকে আমি চাই। তুমি তো সবই জানো, তোমার কোল থেকে সবগুলো সন্তানকে ছিনিয়ে নিয়ে পাষাণে আছে। বলো, তোমার ওই পাষাণ দাদা কংস পেরেছি আমরা একটি সন্তান রক্ষা করতে, স্বামী পারিনি। এই অষ্টম গর্ভের ছেলেটি যেন ধরাধামে বেঁচে থাকে। জানো দেবো কি, আমি এমন এক সন্তান, এমন এক ছেলের হতাম ভাগা বাবা, যা নিজের ছেলেকে নিজের কাছে রাখতে পারে, রেখে এসেছে ওই বা যশোদার কাছে। স্বামী গো, তুমি ভালোই করেছো গো, আমি না জেনে মিছে কথা বলেছি তোমায়, আমায় তুমি ক্ষমা করে দাও। নাও মেয়েটিকে ধরো, মেয়েটি যেন তার মায়ের ভালোবাসা যাচ্ছে। আর বলতে হবে না তোমায় গো, এমনই ভাবে আমার এই বুকে আগলে রাখবো, এতটুকু সারা সত্য কেউ যেন না পায়। আচ্ছা বেশ, ঠিক সেভাবে দেখো। আর এসো কোনায় 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 ভোগে থাকি। কোথায় মেয়ের কান্না শোনা যায় রে? শিশুর কান্না রে? কারাগারের ভিতরে নাকি বাইরে? মনে হয় ভিতর থেকে এই শব্দটা আসছে। চল দেখিনি, একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে। এই অবাক কাণ্ড, কারাগারের দরজা জানলা কিভাবে ভেঙে চুরমার হলো রে? ওরা কি ভিতরে আছে নাকি পালিয়ে আছে? এই যদি পালিয়ে যায় তো আমাদেরই কথা যাবে। চল দেখে আসি, দেখে আসি। এই বসলে, এই দেবো কি রে, আমার সন্তান জন্ম দিয়েছিস? না দাদা। তাহলে যে শিশুর কান্না শুনতে গেলে আমরা আমাকে ভুল চললাম নাকি? এই মিথ্যে কথা বললে, সৈনিক ভাই, একজন মা তার সন্তানদের বাঁচাতে মিথ্যে কথা বলেছে, আমায় ক্ষমা করে দাও। আচ্ছা তার কি সন্তান জন্ম দিয়েছিস? তোমরা বলেছিলে না আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে, এটা তো মেয়ে। ও তাই নাকি? এই মেয়েটিকে আর আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার সুযোগ করে দাও না ভাই। ওহো আচ্ছা, ভাবতে হয়। এদিকে কি করবি? আরে বাবা, জানুন খেয়েছি তারই গুণগান গাইতে হবে। তুই এদেরকে ভুলি বাড়ি রাখ। আর আমি এই সুযোগের সংবাদে মহারাজকে যে অষ্টম গর্ভের সন্তান জন্ম নিয়েছে দেবগিরি কোলে। সৈনিক ভাই, কি বুঝ পরামর্শ করলে তোমরা? আরে তোদের দুঃখ যন্ত্রণা আর এমন সহ্য করে না।
তাই ওকে পাঠিয়ে দিলাম রাজবাড়ির পিছনে দরজাটা খোলা আছে কিনা, যদি খোলা থাকে সেদিক দিয়ে বের করে দেবো। সত্যি করে বলছো দাদা? যদি বের করে দাও ধর্মের দাদা বলে ডাকবো তোমায়। চুপ কর, চুপ কর, ধর্মের বোন, টুক করে একটা প্রণাম জানা। একজন সৈনিক যখনই সংবাদ দিয়েছে রাজা কংসকে ছুটেই চলেছে অষ্টম গর্ভের সন্তান মান শত্রু সন্তানকে ধ্বংস করার জন্য কংস। কোথায় আমার শত্রুর জন্ম? মহারাজ এগিয়ে যান, এগিয়ে যান, আপনার বোনের কোলে। তাই নাকি? লক্ষ্মী বোন আমার, সন্তানটি আমার হাতে তুলে দে, আমার হাতে তুলে দিয়ে তুই বাকি জীবনটা সুখে থাক, আর তোর দাদাকেও সুখে থাকতে দে। তুমি বলেছিলে না দাদা যে আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে? এটা তো মেয়ে। মেয়ে? আমি যখন ওই তপবাণীতে শুনতে পেয়েছিলাম যে তোর গর্ভের অষ্টম সন্তানই আমার কাল, তোর গর্ভের অষ্টম সন্তানই আমার মৃত্যুর কারণ, তখন সে ছেলেই হোক আর মেয়ে হোক, ওকে পাশানে আছড়ে মেরে আমি চির শান্তিতে রাখতে চাই। বলছি দাদা, দেখো দাদা, এই অধম পশুদের বিবাহ লগ্ন থেকে এই কারাকক্ষে থেকে থেকে চিরতরে যেন মন বলতে আর কিচ্ছু নেই, দেহ মাত্র বেঁচে রয়েছে, আমি কিচ্ছু চাই না দাদা তোমার কাছে। ওই অবুঝ নিষ্পাপ শিশুরি, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা, তুমি প্রাণ ভিক্ষা দাও। এই প্রাণ ভিক্ষা না, এই প্রাণ ভিক্ষা, তোকে তো আমার তখনই মারা উচিত ছিল, তাহলে এত ঝামেলা পোহাতে আমায় হতো না। এই শরীর ওকে শক্ত করে বেঁধে রাখবো, বোন আমার। সন্তানটি আমার হাতে তুলে দে, আমার হাতে তুলে দিয়ে কেউ বাকি জীবনটা সুখে থাকার, তোর দাদাকে সুখে থাকতে দে। যাবে না, কি করে নিতে হয় তা কংসের ভালো করে জানা আছে। বলছি স্বামী, ওই দেখছো দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা বেরো না, দাদা বেরো না, দাদা। ওই পেয়েছি, আর অষ্টম গর্ভের মানুষ সন্তান, মানুষ শত্রু সন্তানকে পেয়েছি, একে পাশানে আছে মেরে আমি চির শান্তিতে থাকতে চাই। ওই দেখছো রাজা কংস, তুই আমাকে মারতে পারবি না, বরং তোকে মৃত্যুর জন্য আমি নন্দালয়ে। এই সৈনিক, আমি যে শিশুটিকে মারলাম তার জীবিত অথবা মৃত এই লাশ কোথায়? এই তন্ন তন্ন খুঁজে মারা যাবে, ওদিকটা দেখছি, যা যা, গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়? মহারাজ এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই দেখুন তো এটা হয় নাকি? এই বোকার হত, এ তো অনেক বড়, ও তো একদিনের শিশু মাত্র। এটা নয় মহারাজ, তাহলে গেল কোথায়, গেল কোথায়? মহারাজ এই গিরে পেয়েছিস মহারাজ, রাজবাড়ির প্রতিটি কোনায় তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জীবিত অথবা মৃত লাশও খুঁজে পেলাম না। পেলে না, তাহলে তো সই দপ্পমানি সত্য। যখনই আমি পাশানে আচ্ছা মারতে চেয়েছি, তখনই যেন শূন্য উড়ে গিয়ে এবার বললো যে রাজা কংস, তোকে ধ্বংসের জন্য আমি নন্দালয়ে। এই সৈকত, শত্রু ঠিকই ধরা ধারণে জন্ম নিয়েছে, আর যখন মারতে উদ্যত হলাম এখন বলছো ওই নন্দরাজ অবস্থা করতে, তাই নেবে? তাই যে শুনলাম মহারাজ। চলো ভিতরে গিয়ে একটা সলা পরামর্শ করি, কি করে শত্রুকে ধরাধাম থেকে বিতাড়িত করা যায়। ঠিক আছে, হ্যাঁ চলুন, হ্যাঁ চলুন চলুন, চলছো চলছো চলছো, চলুন মহারাজ চলুন। স্বামী, কি বলছো? দেখো না গো, সময় সম্বল বলছে, তখন আর কিচ্ছু রইল না। তুমি এক কাজ করবো, তোমার ওই দুই হস্ত দিয়ে না আমার গলা চেপে আমার মৃত্যু দাও। তুমি তোমার সন্তানের জন্য মায়া করতে চাই, তুমি তোমার ছেলের জন্য মায়া করতে চাইবে। তুমি হয়তো জানো না, যেদিন এই সুন্দর ধরাধামে তুমি এসেছিলে, এসেছিলাম আমি, এসেছিল অন্য কেউ, সেদিনকে কারোর সঙ্গে কেউ এসেছিল স্বামী। আবার যেদিন এই সুন্দর ধরাধাম থেকে আমরা সবাই একাকি চিরতরে বিদায় নিয়ে চলে যাবো, সেদিন কি কারোর সঙ্গে কিছু যাবে? না না, খানিকটা ভুল
বলেছি আমি? স্বামী গো, কি ভুল বলেছ তুমি? যদিও সঙ্গে সাথী হয়ে কিচ্ছু আসেনি, তবে একটা বস্তু, একটা জিনিস আমাদের প্রত্যেকেরই সঙ্গে সাথী হয়ে যায় মৃত্যুর পরে। দেবো স্বামী গো, কি সেই বস্তু, কি সেই জিনিস যা মানুষের মৃত্যুর পরে সঙ্গে সাথী হয়ে যায়? শুনতে চাও? সে হলো কর্মমুখে এই মধুর হরিনাম। স্বামী, হ্যাঁ, এই কর্মমুখে মধুর হরিনাম ব্যতীত কোনো কিছু মানুষের সঙ্গে সাথী হয়ে যায় না, তাই তো? সব কিছু হারিয়ে আমরা এমন কিছু সম্পর্ক করতে চাই যা আমাদের এহ জীবনের সঙ্গে সাথী হয়ে থাকে আর পরকালের সঙ্গে সাথী হয়ে যাবে। স্বামী গো, থাকবো না এই বদ্ধ করে, দেখবো খানিকটা জগৎটাকে দাঁড়ে দাঁড়ে ঘুরবো, ভিক্ষে তোলায় দিনঙ্কার কাটাবো, এই জানে ভিক্ষে করে খাবো, দিনঙ্কার কাটাবো, আর আসবো না এই পাপার সঙ্গ জড়াজড় পরিবেশে। স্বামী গো, জানি না কোন পাপে আমাদের এমনটি হলো, সব ছেলেদেরকে মৃত দেখতে হলো। সবই পূর্বজন্মের কর্মের ফল দেবই হয়তো। পূর্বজন্মে আমরা এমনই পাপ কাজ করেছি, তার জন্য সেই পাপের ফসল আজ আমাদের পোহাতে হচ্ছে। স্বামী, হ্যাঁ চলো। কোন পাপে মোদের হয়েছে না এমন হলো বল দয়াময়ী, তুমি বল জনমু